আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাড়ির পাশে খামার করুন, অল্প খরচে বেশি লাভ করুন। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে খামারটি দেখতে পাচ্ছেন এই খামারটি মূলত বাড়ির পাশে উঠানেই করা হয়েছে, কিন্তু আপনি যদি অল্প জায়গায় এবং অল্প পরিশ্রমে বেশি লাভবান হতে চান তাহলে আপনার যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো হলো আপনার গরুর খামারে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। দেখেন, এবং আপনার খাদ্যের পরিমাণ কমাতে হবে, খরচের পরিমাণ কমাতে হবে। সবসময় ঘাস এবং খড় এবং নাদার খাদ্যের উপরে নির্ভর করতে হবে, কিন্তু সবগুলো পরিমাণ মতন দিতে হবে। বর্তমানে আমাদের দেশে ঝোপঝাড়ে বেশি পরিমাণ টগর পাওয়া যায়, কিন্তু বিশ্বের 50টি দেশে এই টগরই গোখাদ্য হিসেবে ব্যবহার করে এবং আমরাও গরু পালন করলে থাকলে তাহলে গোখাদ্য হিসাবে এই টগরাকে ব্যবহার করতে পারি। আর যদি আপনি টগরা গোখাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন এবং গবাদি পশু পালন করতে পারেন তাহলে আপনার খরচ খুবই কমে যাবে এবং আপনার গরু পালন করে খরচ কম হবে এবং লাভবান বেশি হবেন। কেননা গোখাদ্য কাঁচা ঘাস হিসাবে টগর যদি ব্যবহার করা হয় এবং এর সাথে সাথে খড় ও দানাদার খাদ্য দিলে আপনার গরু দ্রুত সেরে উঠবে এবং ঘাসের জন্য আপনার যে পরিমাণ টাকা বা খড়ের জন্য যে পরিমাণ কাঁচা ঘাসের জন্য টাকা খরচ করতে হতে বা ভিটামিন লাগবে সেই পরিমাণ লাগে না, এই কেননা এই টগর থেকে সেই পরিমাণ ভিটামিন পেয়ে যায়। এজন্য আপনারা যদি আপনার বাড়ি নদীর পাশে বা আপনার বিলের পাশে যদি টগর থাকে আর এই টগর যদি আপনি কেটে গরুকে খাওয়াতে পারেন তাহলে আপনি অল্প টাকায় বেশি লাভবান হতে পারবেন। এবং সবসময় মনে রাখবেন টগর খাওয়ালে হালকা একটু পায়খানা বা গোবর নরম হয়, কিন্তু সবসময় খড় এবং গরুর সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যায় তখন বেশি নরম হয় না। এবং নরম হওয়ার কারণেই হলো টগরায় এক প্রকার লেরি বা ব্যাকটেরিয়া থাকে, এটা খাওয়ার কারণেই এই পানির নিচে থাকার কারণে তখনই পায়খানা নরম হয়, এছাড়া অন্য কোনো কারণ নেই। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।